তোর বাপকে গিয়ে বল বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার করায়। আয় আয়, হিম্মত আছে, হিম্মত আছে। এই মেদিনীপুরের মাটিতে, তোমার মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে অর্ধেক যদি দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো। আর আমি বিজেপি নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না। লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছি। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো। এত বড় বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দেবো, আবার 1000 2000 না, বলছে 3000 করে দেবো। আমি বিজেপির নেতাদের অনুরোধ করব যে আপনারা 17টা রাজ্যে ক্ষমতায় আছে, বিজেপি সবাইকে 3000 বলছে তো 1500 করে অর্ধেক যদি দিতে পারে আমি রাজনীতি। অধিকারীকে গ্রেফতারের চ্যালেঞ্জ এবার অভিষেকের। বিজেপি ক্ষমতা থেকে সরে যাওয়ার 1 মাসের মধ্যে শুভেন্দুকে গ্রেফতারের চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুনবো। ওই জায়গায় সব জায়গায় গিয়ে বলো না ওকে ঢুকিয়ে দেবো, একে ঢুকিয়ে দেবো, সিবিআই তুললো, ইডি তুললো, পাপ বাপকেও ছাড়ে না। এই সিবিআই ওর বিরুদ্ধে অ্যাকশন নেবে, তুমি দেখো আগামী দিনে। তার কারণ কি জানো? ভারতবর্ষের সংবিধানটা বেঁচে থাকবে, বিজেপি আগামী দিন ক্ষমতায় থাকবে না। সিবিআই থাকবে, বিজেপি থাকবে না। যেদিনকে বিজেপি ক্ষমতা থেকে যাবে 1 মাসের মধ্যে হাতে হাতকড়ি পরিয়ে জেলে ঢোকাবো একে, আমি কথা দিয়ে যাচ্ছি। ও যা করে এসছে যে জেলেই যাক, বাকি জীবনটা জেলে কাটাতে হবে, সব হিসাব হবে, কড়ায় গন্ডায় হবে। বিরোধীদের জমায়েতেরও চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। তুমি রাস্তায় নামো না, দেখি মানুষের কত জনসমর্থন, তোমার জেলায় নামো। বিজেপি, সিপিএম, কংগ্রেস ঐক্যবদ্ধভাবে একটা কর্মসূচি নিক। যা লোক আমাদের হচ্ছে রোজ এই গরমের মধ্যে, তার 10%-এর 1% লোক করে দেখাক 60 দিন ধরে। আমি রাজনীতি ছেড়ে দেবো। ও বাংলার মানুষ মেরুদণ্ড সোজা রেখে লড়ে। সারদা থেকে শুরু হয়েছে, সারদা এরা চেষ্টা করেছিল আমাকে যে করে হোক ফাঁসাবার, পারেনি। নারদায় ছুটতে পারেনি, কয়লায় পারেনি, গরুতে পারেনি, এখন এসছে এসএসসি। আমি বলছি এসএসসি তে যদি আমার বিরুদ্ধে এতটুকু কোনো কোথাও প্রমাণ থাকে, একদিকে সংবাদ মাধ্যমকে ডাকুন, প্রমাণটা জনসমক্ষে আনুন, আর একদিকে একটা ফাঁসির মঞ্চ করুন, সেই ফাঁসির মঞ্চে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি যেটা বলছি ঠিক না ভুল? আমার বিরুদ্ধে যদি কিছু থাকে, আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগাতে হবে না, আমাকে ফাঁসির মঞ্চে তোলো, আমি গিয়ে ফাঁসিতে চলে মৃত্যুবরণ করব। আমরা এই দিল্লির মাটিতে দাঁড়িয়ে আজকে এই 2 অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনে, আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের কেন্দ্রের সরকারকে চ্যালেঞ্জ ছড়ে দিয়ে যাচ্ছি আপনাদের মাটিতে দাঁড়িয়ে, যে আগামী দিন জোরদার লড়াই হবে, প্রস্তুত থাকুন। মাঠ আপনার, ময়দান আপনার, রেফারি আপনার। তৃণমূল কংগ্রেস আপনার মাটিতে দাঁড়িয়ে আপনাকে চ্যালেঞ্জ ছড়ে দিয়ে যাচ্ছে যে আগামী দিন আপনার ক্ষমতা কত আর মানুষের। আমি বলছি যে এই এসএসসি সম্পর্কে যা ওনার বক্তব্য বা অনগোয়িং ইনভেস্টিগেশন যদি এতটুকু প্রমাণ থাকে, এতটুকু 10 পয়সার লেনদেন, গরু, কয়লা, এসএসসি, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না, আমি গিয়ে ফাঁসির মঞ্চে। তোর বাপকে গিয়ে বল বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার করায়। আয় আয়, হিম্মত আছে, হিম্মত আছে। এই মেদিনীপুরের মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে